তো নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণের কাছ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে থেকে আমাদের এই বরদাম সার্বজনীন কালীমাতার মন্দিরের ও নাথ মন্দিরের অনুষ্ঠান শুরু হয়েছে। 16 প্রহর ব্যাপী অষ্টপ্রহর লীলা কীর্তন। তো আজকে হলো তার অধিবাস, কীর্তন শুরু হয়েছে। তো চলেন ভিতরে আপনাদেরকে দেখাই, অনুষ্ঠানটি উপভোগ করেন। বলছে কি নিম্ন গণম যথা গঙ্গা দেবন মুচ্চতে তথা বিষ্ণু বৈষ্ণবনম যথা শম্ভু পুরাণ নবীনম তথা শ্রীমদ ভাগবতম। ভাগবতে বলছে কি বলছে, যে সমস্ত বস্তু নিম্নগামী হয় তরল বস্তু, সেই বস্তুদের মধ্যে শ্রেষ্ঠ হলো কি গঙ্গা। তরল যে বস্তু জল, সেই তরল পদার্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি গঙ্গা। আর যত ভজনের মধ্যে পূজার মধ্যে অর্চনা করি, সমস্ত পূজা দেব দেবতার ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ হলো ভগবান বিষ্ণু। আর যত বিষ্ণু ভক্ত আছেন, সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হলো দেবের দেব মহাদেব পরম বৈষ্ণব। আর যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রীমদ ভাগবতম। কত নম্বর শ্লোকে আছে? এটি ভাগবতের 4th নম্বর শ্লোকে আছে। তবে সেখানে ডক্টর মহানব্রতজি বলেছেন, প্রভুজি বলেছেন কি, চারিবে নবনীত মথিলেন সুখদেব গোস্বামী, আশ্বা দিলেন পরীক্ষিত। গীতা ছিল কি বাবা? দুধ। বলছে না সর্বোপনিষদ গাবদুগ্ধা, তার মানে কি দুধ। দুধ হইল কি একটু তরল। ওমা, দুধ যদি জাল দাও তোমরা বাসায় বসে, তাহলে ঘন হলে সেটি কি হয়? ননি হয় না? একটু ঘন হয় না? আর দুধের চেয়ে কি বেশি গুণ আছে কোন, না কম গুণ আছে? আর অধিক গুণ। ভাগবত হলো নবনীত। আর এটি মন্থন করেছেন কে? সুখদেব গোস্বামী প্রভুপাদ। আস্বাদন করেছেন কে? আমাদের মতো যারা পরীক্ষিত আছে, এই পরীক্ষিতেরা। তাহলে ভাগবতে আর কি আছে? ভাগবতে আছে ভগবানের লীলা মাধুর্য রসময় জগতের কথা বর্ণিত আছে। গীতায় কিন্তু মাধুর্য রসের কথা বলা নাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই 4টি ভাবে ভগবানের ভজনা করা যায়। এই 4টি ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন হলো কি? শ্রী রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম ভজন। সেই মাধুর্য রসের কথা বর্ণিত আছে কোথায়? শ্রীমদ ভাগবতে। ভাগবতে ভগবানের কথা বর্ণিত নাই, ভগবানের ভক্তের কথা বর্ণিত আছে। ভগবানের কথা নাই,
কি ভক্তের মহিমা, ভক্তই আমার শ্রেষ্ঠ, ভক্তই উত্তম। তাই বলছে কি রাধা কৃষ্ণের লীলা কথা ভাগবতেই আছে কথা, অকামনা ভক্তিলতা ভাগবতেই পায়। ভগবান কৃষ্ণ প্রাপ্তির পঞ্চ প্রকার, কান্তা প্রেম সর্বসাধ্যতা। সেই কান্তা প্রেমে হয়ে ঋণী কৃষ্ণচন্দ্র গুণমণি শ্রী রাধার পায়ে দিলেন দিনে দাসভদ। যদি সেই কৃষ্ণের চরণে দাসখত দিতে হয় তাহলে শ্রীমতী রাধারানীর মতো দাসখত দিতে হবে। কেবল প্রেম ও ভক্তিতেই কৃষ্ণ মিলে। কৃষ্ণ প্রাপ্তির পঞ্চ প্রকার, মধুর কান্তা সর্বশ্রেষ্ঠতা। গুরুর কৃপায় আত্মজ্ঞান সৃষ্টি করে গারব ঘরে নয়ন রেখে যদি করে কেউ লীলা দর্শন, সেই মুহূর্তে মৃত্যু হলে জয় রাধে শ্রী গোবিন্দ বলে রাধা গোবিন্দের চরণ। ভক্ত মহারাজ প্রহ্লাদের উপখ্যানটি আমরা আস্বাদন করতে চাই এবং সেই আস্বাদনের মাঝে হয়তোবা প্রসঙ্গক্রমে অনেক আলোচনাই চলে আসবে। মহারাজ প্রহ্লাদ ভক্ত চূড়ামণি মহারাজ প্রহ্লাদের দশম স্কন্ধের নবম এবং দশম অধ্যায় এই মহারাজ প্রহ্লাদ মহারাজের কথা বর্ণিত আছে। মহারাজ প্রহ্লাদ ছিলেন হরিভক্তি পরায়ণ। একমাত্র হিরণ্যকশিপুরের চতুর্থ পুত্র ছিলেন কে? মহারাজ প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুর যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকে বিষ্ণু সেই অবতারে যখন তাকে নিহত করলেন বরাহ অবতারে, তখন ছোট ভাই হিরণ্যকশিপুর প্রতিজ্ঞা করেছিলেন যে বিষ্ণুর রক্ত দ্বারা তিনি স্নান তর্পণ করে পরেই তিনি শান্ত হবেন এবং তার ভাতৃ হত্যার প্রতিশোধ নিবেন। কাকে হত্যা করেন? ভগবান বিষ্ণুকে। তার রক্তে তিনি স্নান করবেন, তাহলে তার ভাতৃ বড় ভাই হত্যার প্রতিশোধ তিনি পাবেন। তাই তো তিনি কি করলেন? মন্দর পর্বতে চলে গেলেন। কিসের জন্য? ধ্যানের জন্য। নিবৃত্তিং জবাই নামা জয়সন মানবী নাম ক উত্তম শ্লোক অনুবাদ পুনাম বিরজ্জত বিনা পশ শোভাবনা। কি করলেন? সেই পর্বতে গিয়ে মন্দর পাহাড়ে গিয়ে এক পায়ে ঊর্ধ্বপদ হেঁটে অর্থাৎ এক আঙ্গুলের উপরে দাঁড়িয়ে তিনি ব্রহ্মার আরাধনা করলেন। ব্রহ্মাকে পেয়ে তিনি সন্তুষ্ট করে ব্রহ্মা বলো তুমি আমাকে বর চাও, কি বর দেব? বলছে আমি অমরত্ব চাই। ব্রহ্মা বলছে এটি আমার দ্বারা সম্ভব না। অমরত্ব দান করতে পারে একমাত্র ভগবান বিষ্ণু, আমার এটা কোনো অধিকার নেই। এবং এই জগতে কেউ অমরত্ব নিয়ে আসেনি, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। ব্রহ্মা একবার দুইবার তিনবার চলে যাওয়ার পরে তৃতীয়বার এসে ব্রহ্মা বলে তুমি অন্য কোনো বর চাও। তখন হিরণ্যকশিপুর একটু বুদ্ধিমত্তার চাতুরতার পরিচয় দিল। বলল ঠিক আছে ব্রহ্মাজি, আপনি যদি আমাকে বর দিতেই চান আমাকে সেই বর দেন। কোন বর? যে আমার মৃত্যু কোন নারীর হাতেও নয়, কোন পুরুষের হাতেও নয়, কোন অস্ত্র দ্বারা নয়, কোন আগুনেও নয়, গৃহেও নয়, বাহিরেও নয়, দিনেও নয়, রাত্রেও নয়, মেদিনীতেও নয়, শূন্যেও নয়। অনেকগুলি কন্ডিশনে আবদ্ধ করবে। অর্থাৎ কি মা? কোন পুরুষের হাতে মরবে না, কোন নারীর হাতে মারা যাবে না, জলেও না, স্থলেও না, দিনেও না, রাত্রেও না। হিরণ্যকশিপুর চিন্তা করলে আর কি আমার
মৃত্যু আছে? তাই সে অমরত্ব নিয়ে এসে কি করলো? আরো তেজস্বী হয়ে সমস্ত সাধু গুরু বৈষ্ণবদেরকে তিনি অন্যায় এখানে পরিক্রমা হচ্ছে ভাগবত পাঠের পরে। পরিক্রমায় যে ঘুরে ঘুরে করে গান কীর্তন করে এই পরিক্রমা করে ওটাই করছে এখন। পরিক্রমা শেষ করে ভাগবত আসনে রাখছেন। পরিক্রমা হলো, এখন অধিবাস কীর্তন হবে। মানে আজকে অর্ধেক রাত পর্যন্ত আমাদের এই মন্দিরে অনুষ্ঠান হবে। তো ওই পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওটা উঠাইতে পারি নাই, মানে অল্প অল্প মানুষ যে খাওয়া খাদ্য করছে, তো ওই কারণে আর ওটা উঠানো হয় নাই। দলটা আমাদের বাবার বাড়ির এলাকার, যিনি হারমোনি বাজবেন উনি আমাদের স্যার। ওনাদের বাড়ি হচ্ছে বাগজান, আমাদের মানে বাবার বাড়ির এলাকার সাথেই। তেমন একটা মানুষ হয় না,
আশেপাশের পাড়ার মানুষগুলাই। তো মানুষ হবে কালকে থেকে। এখানে যারা আছেন তারা সবাই আমাদের এই পাড়ার মানুষই। তো পরিক্রমা হলো, এখন অধিবাস কীর্তন হবে। মানে আজকে অর্ধেক রাত পর্যন্ত আমাদের এই মন্দিরে অনুষ্ঠান হবে। তো ওই পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওটা উঠাইতে পারি নাই, মানে অল্প অল্প মানুষ যে খাওয়া খাদ্য করছে, তো ওই কারণে আর ওটা উঠানো হয় নাই। দলটা আমাদের বাবার বাড়ির এলাকার, যিনি হারমোনি বাজবেন উনি আমাদের স্যার। ওনাদের বাড়ি হচ্ছে বাগজান, আমাদের মানে বাবার বাড়ির এলাকার সাথেই। তেমন একটা মানুষ হয় না আমাদের এই আশেপাশের পাড়ার মানুষগুলাই। তো মানুষ হবে কালকে থেকে। এখানে যারা আছেন তারা সবাই আমাদের এই পাড়ার মানুষই। সর্বশেষে হাত ধরলাম 4 জন মানুষ রে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে গা। আমরা শেষে করছি বাবু দিয়ে হাত ধরছি, আজ রাস্তা দেখাবার দাও। এই কত উঠাইলে তোরা করে রান্না ভালো হয়েছে সবটি। শুরু জন ভালো, শেষ ভালো হইব। চরচরি সেই স্বাদ হয়েছে বেশি। তিনবার যাই ভালো হয়েছে, ভালো হইব না কে? যে ডরান ডরাইছিলাম আমরা আগে, তা হেই নাই, আসল জন তা হেই নাই। আমরা খালি আনা জিয়ান সিটাল বাদ দিয়ে জমিন সে তো ডাল খাইছে, আমরা খালি তুই তরকে খাম খাওয়াও। আমার গরু দিছে আইলা যাইলা করে না, তার চচড়িটা বেশি স্বাদ হয়েছে, একটু জাল জাল হয়েছে না। এত তেল হয়েছে নাকি? না, কি তেল বেশি। পাতাকপি টবির তেল, মূলে পাতাকপিতে তেল না হইলে ভালো লাগবো না, সিদ্ধ করে থুইছে। তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখলে। না, ভাগবত পাঠেও তো ঘুম ধরে, আজকে আর কোনো ঘুম টুম ধরে নাই। এখন ঠাকুরকে অধিবার জানানো হবে।
যোগদান করতে আগত কৃষ্ণভক্ত ভগবন্ত বর্তমান শ্রী নাট্যদের প্রাঙ্গণে ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালের লীলা কীর্তনে আজ অধিবাস কীর্তনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা অনেকেই জানেন এই জগতে আমি দাঁড়িয়েছি কেননা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধরে পাবো বলে, যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দুর্বারক অগ্রবাদী দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এখন বেল পাতা দিয়ে চক্ষুদান করা হবে না। সঙ্গ ভক্ত সঙ্গ করে জীবন কাটানো। সকলে আশীর্বাদ করবেন। এখানে দাঁড়িয়েছি, দাঁড়ানোর দুঃসাহস করেছি কেননা তো এই যে ঠাকুরকে অধিবাস জানানো হয়েছে হলুদ দিয়ে। শ্রীমান মহাপ্রভুর সংকীর্তনে এলাম, প্রেম সুভায় ভক্ত মনে সঙ্গে করে আজ কৃষ্ণ গুণগান করিতেছে। গাঙে দিমিকি দিমি সুরলিত তালে তালে মৃদঙ্গ বাজিতেছে। সুরসাল শঙ্খ ঘণ্টার কর্ণানন্দ প্রতালে ধ্বনি আজ চারিদিকে সোনাদিত হইতেছে। আর আমার রসের নাটুয়া গোড়া কি করছে? নাটুয়া গোড়া মধ্যস্থলে দাঁড়িয়ে কৃষ্ণ আনন্দে সকলকে নিয়ে নৃত্য করছে। কিবা গায়বে কিবা বাজবে সেই তরঙ্গে চঞ্চল হইয়া প্রভুর মদন মাধুরী উনি